যেহেতু আমি রান্নাবাড়া নিয়েই কাজ করি, তো রান্নাবাড়া শুরু করলাম নতুন আর একটা নতুন ভাইয়াদের জন্য, নতুন আপুদের জন্য, ব্যাচেলার ভাইয়ার ব্যাচেলারদের আপুদের জন্য। আমি আলু নিয়েছি 3টা, ভেজে নিলাম। চিংড়ি মাছ 1 কাপ নিয়েছি। আমার সব সবজিতে সব কিছুতেই আলু খায় বাচ্চারা। সস নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, ধনের গুঁড়া, জিরের গুঁড়ো, লবণ, হলদি, পেঁয়াজ বাটা। আমি আমার আসলে পোলার চালের আন্দাজ বুঝে, চিংড়ি মাছের আন্দাজ বুঝে মশলা নিয়েছি, টক দই নিয়েছি। এখন আমি এগুলোকে মশলাকে মিক্স করে রেখে দেবো এক সাইডে। তাহলে কি হয়, মনে হয় কি বাটা মশলাটা ফ্লেভার আসে। পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। দেখো আমার মশলা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, তেল উঠে গেছে। আমি সুন্দর করে মশলাটা কিন্তু কষা নিয়েছি, তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আমি এই 12 পিস 14 পিস নিয়েছি। আমার যেটুকু প্রয়োজন, তোমরা যেটুকু প্রয়োজন ততটুক নিবা। তারপরে কাঁচামরিচ কিশমিশ দিয়ে দিলাম এই পর্যায়ে। তারপরে সুন্দর করে আবার কষায় নিয়ে আমি এই পর্যায়ে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো উঠায় নিয়েছি। পোলার চাল ধুয়ে আধা ঘন্টা ভিজে পানি ঝরায়, তারপরে চিনি নিয়েছি, লবণ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আসলে আমি আমার স্বাদ আন্দাজ বুঝে নিয়েছি। তোমাদের চাল বেশি কম হলে ওরকমই নিতে হবে। চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি ঝরঝর করে। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে। কী করে সাদা মাছ দেখা যাচ্ছে, এমন ঝরঝরে হবে। পানি দিয়েছি আমার রান্না করতে করতে কিন্তু 8টা আইডিয়া হয়ে গেছে, তো পানি আমার আইডিয়া মতো নিয়েছি। তারপর 2টা ম্যাগি মশলা, জিরে গুঁড়া, শুকনো মরিচ। এই পর্যায়ে আমি দমে রেখে দিয়েছি। দমে আমি জাস্ট 5 মিনিট রেখেছিলাম। এখন চিংড়ি মাছটা আর আলুটা ভেজে রাখছিলাম দিয়ে দেবো এই পর্যায়ে। দিয়ে দেওয়ার পরে দেখো এই যে পানি কিন্তু নাই, পোলাও দিয়ে আমি হালকা একটা নাড়া দেবো, জাস্ট যেন আলুগুলো বা চিংড়ি মাছগুলো না ভাঙে। এই পর্যায়ে আমি দমে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিটের পরে আমি একটা নাড়া দিয়ে আবার আমি এই পর্যায়ে দেখো তাওয়া দিয়ে দমে রেখে দিয়েছি। আমার চিংড়ি পোলাও কিন্তু হয়েছে। জাস্ট আমি ঘি দিয়ে দিয়েছি এরকম 3 চামচ, তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিবে। তারপর আমার চিংড়ি মাছের পোলাও ডান। ওকে, আমি এইভাবেই জাস্ট 15 মিনিট রেখে দেবো। লং ভিডিওর জন্য সরি, দেখার জন্য থ্যাংক